ঢাকার ধামরায় সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, জাতীয় পরিচয়পত্র ও ছবি নেওয়ার সময় টাকা নেওয়া হয়েছে। নাইম ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। ঘটনাস্থল ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের কালিদাসপট্টি ও বানেশ্বর এবং সুতিপাড়া ইউনিয়নের সিন্ধুলিয়া এলাকা। সরকারি ফ্যামিলি কার্ডের সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে নারীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি এবং 100 করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ধামরাই উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন ও তার কর্মী নাসিমা বুলবুলি সহ কয়েকজনের বিরুদ্ধে। আমাকে বাড়ি থেকে ওই ভোটার আইডি কার্ডের ছবি নিছে, তোমাকে ফ্যামিলি কার্ড তোমার করে দেবে। যদি একটা কার্ড বানাই দেহারি তাহলে আপনাকে সহজ হইব, তাই সেই কথা বললে আমাকে কার্ড বানানোর 100 টাকা নিছে। কিন্তু অভিযুক্তদের বক্তব্যে আসে ভিন্নতা। তাদের দাবি ফ্যামিলি কার্ড নয়, বরং বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার আবেদনের খরচ হিসেবেই 100 করে টাকা নেওয়া হয়েছিল। এটা হলো প্রতিবন্ধী, বিধবা ভাতা আর এই বয়স্ক ভাতা। সেজন্য আমরা বলছি যে এটা কার্ড দিব, আপনারা করবেন নি। বলছি ঠিক আছে করবনি। পরে এটা সব কাগজপাতি দিছিল আমাদের কাছে। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা হলে অনেকের টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়া হয়েছে বলেও জানা গেছে। টাকা 100 টাকা দিছিলাম, কয় কি ফর্ম করার লাগবো, তাই 100 টাকা আবার ঘুরে দিয়েছি। আইডি কার্ডের ফটোকপি কেটে দিছে, 100 করে। এ ঘটনায় ধামরাই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। নিরীহ মানুষের কাছ থেকে, অনেক লোকের কাছ থেকে ফ্যামিলি কার্ডের কথা বলে অনেক টাকা পয়সা হাতিয়ে নিছে। অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পুরো বিষয়টি অস্বীকার করেন। সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, এটা কি আপনি বুঝেন? আমি আমার সম্বন্ধে যে কথাগুলো বলছে আমি দিতে জানি, নিতে জানি না। আমার পদত্যাগ দিতে বলছে, আমি পদত্যাগ দেই নাই বিধায় এই দিকটা ক্রুবাই করছে। ধামরাই উপজেলার সমাজসেবা কর্মকর্তা জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। যার বিরুদ্ধে এই অভিযোগটা এসেছে, পরে আমি আমার ইউনো মহোদয়কে বিষয়টা জানিয়েছি। ইউনো মহোদয় বিষয়টি অবহিত হয়েছেন এবং তাকেও বিষয়টি জানানো হয়েছে। তো বিষয়টা তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফ্যামিলি কার্ডে কথা বলে টাকা না করার সুযোগ নাই এবং কেউ নিতে পারবে না। আর সব এখন পর্যন্ত ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়নি। আমরা শুধুমাত্র ফ্যামিলি কার্ডের খানা জরিপের জন্য মাত্র তথ্য সংগ্রহ করে নিয়োগ দিয়েছি। এ ব্যাপারে যদি কেউ নেয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব। ফ্যামিলি কার্ডের মতো সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির নামে অনিয়মের অভিযোগে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সচেতন মহল। অভিযোগের তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শম্পা আক্তার, নাগরিক।